আর কখনো রোজা ভাঙবে না, বসে মৃত্যুর ভয় নাই। পর্দা লাগানো দোকানে ঢুকে রোজাহীন বৃদ্ধ যুবকরা আহার করছিলেন, কিন্তু বণিক সমিতির এক ভারপ্রাপ্ত সভাপতি লাঠি হাতে নিয়ে অভিযানে নামেন। কয়েকটি দোকানে ঢুকে আহাররত অবস্থায় কয়েকজন বৃদ্ধ যুবককে ধরে অপমান করেন। এক পর্যায়ে তাদেরকে কান ধরিয়ে ওঠবস করানো হয়। এমন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক বৃদ্ধকে উদ্দেশ্য করে সেই বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতিকে বলতে শোনা যায়, বেয়াদব, মুখের মধ্যে দাড়ি, মৃত্যুর ভয় নাই, চুল পাকি গেছে, রোজা কেন রাখেন না? আপনি মুসলমান না? আপনার ছেলে সন্তান আছে না? কেন রোজা রাখতেছেন না? তারপরে বয়স কিরকম দেখেন, মৃত্যুর ভয় না, চুল পাকি গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ সময় বৃদ্ধ বমির কথা বলতেই তিনি বলেন, কি বমি হয়েছে? বমি হলে রোজা ভাঙে না। আর কখনো রোজা ভাঙবেন? বৃদ্ধ না বললেও তিনি তাকে জোর গলায় বলেন, কানে ধরেন, বসেন। আর কখনো রোজা ভাঙবেন না, কাল থেকে রোজা রাখবেন। 12 মার্চ দুপুরে লক্ষ্মীপুর শহরের থানা রোডে বণিক সমিতির নেতা আব্দুল আজিজ এ কাণ্ড ঘটিয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন, মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ, কিন্তু কিছু লোক রোজা না রেখে শামিয়ানা লাগানো দোকানে ঢুকে আহার করে। এতে রমজানের পবিত্রতা রক্ষায় মুসলমান হিসেবে বণিক সমিতির পক্ষ থেকে আমরা সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছি। তাদের শাস্তি স্বরূপ কানে ধরানো হয়েছে। শাস্তি দেওয়ার তার কোনো ক্ষমতা না থাকলেও দেশের 90% মুসলমান দাবি করে প্রকাশ্যে কয়েকজনকে রোজা না রাখায় কান ধরিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা যে অভিযানটা করেছি, এটা কোনো মুসলিম যারা কোনো হিন্দু হোটেলে দিনের বেলা কোনো খাওয়া দাওয়া না করে সবাইকে পবিত্র রোজা রাখার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি, সকল মানুষ যেন রমজানের পবিত্রতা রক্ষা করে এবং রমজান মাসে যেন রোজা রাখে। লোকলজ্জার ভয়ে ভুক্তভোগী বৃদ্ধ যুবকরা চলে গেলেও বণিক সমিতির নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় তুলেছেন সচেতন মহল। নাইমুল হাসিব, কালবেলা।